নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ দুটো পটল নিয়ে নিয়েছি। এই দুটো পটল দিয়ে কিন্তু 10 জন লোককে খাওয়ানো যাবে। সেটা কি করে খাওয়ানো যাবে, চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। আমি ডাল বাটা করে নেব, ছোলার ডাল। ছোলার ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরের দিনই মিক্সচার পেস্ট করে নিয়েছি। এই ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কা বাটা। এবার ভালোভাবে ফেটিয়ে নেব ডালটা। তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর ওইদিকে যে দুটো পটল নিয়েছি, সেই পটল দুটো কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ধুয়ে কেটে নিয়েছি পটলগুলো আমি। আর ডাল বাটাটা যেহেতু অনেকগুলো আছে, সেই জন্য আমি কিছুটা কমিয়ে নেব। কমিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডাল বাটা পটলের গায়ে লাগিয়ে দেব। ঠিক এইভাবে ডাল বাটাটা লাগিয়ে দিব। এবার গরম ডাল বাটা লাগানো হয়ে গেছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এইভাবে এক এক করে সবগুলো পটল কিন্তু আমি দিয়ে দিব। এইভাবে যদি পটলের বড়া করে খাওয়াও সবাইকে, অন্ততপক্ষে দুটো পটল 10 জন লোককে খাওয়ানো যাবে। তোমরা এইভাবে করে সবাইকে খাওয়াবে, দেখবে সবাই খুশি হয়ে যাবে। পটলটা কম লাগবে, তাহলে অল্প পটলে কিন্তু অনেক লোককে খাওয়ানো যাবে। তোমরা এইভাবে করে খাইও। এক পাশ হয়ে গেছে, এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমি। তোমরা চাইলে এটা ছাকা তেলেও করতে পারো। আমি খুব একটা তেল দিইনি, অল্প তেলেই করছি। এই পাশ ও পাশ দুই পাশে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে একটু উপর দিকে, খুন্তি দিয়ে উপর দিকে রেখে দেবো, যাতে তেলটা ঝরে যাবে আর তেলও গায়ে লেগে থাকবে না। অনেকে আছে চপচপে তেল খেতে পছন্দ করে না, এইভাবে করতে পারো তোমরা। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার দুটো পটল দিয়ে এতগুলো পটলের পকোড়া। তোমরা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারো, যে দুটো পটলে 10 জন লোককে খাওয়ানোর মতো সিস্টেম আছে। তো বন্ধু, ভিডিও ভালো লাগে লাইক এবং কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব, পাশে তো টাটা।